যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে আঘাত এনেছে এক ভয়াবহ তুষারঝড়। প্রায় ৫৯ মিলিয়ন মানুষকে আবহাওয়া সতর্কতার আওতায় এনে নিউ ইয়র্ক সিটিতে জারি করা হয়েছে পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা। একাধিক অঙ্গরাজ্যে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। বিস্তারিত আরফাত ইয়াসারের রিপোর্টে। ইটালিয়ানো মেলামাইনের নজর কাড়া ডিজাইন, যার প্রশংসা করবে সবাই। ইটালিয়ানো মেলামাইন। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে তাণ্ডব শুরু করেছে শক্তিশালী নর্থ ইস্টার তুষারঝড়। প্রায় ৪ কোটি মানুষ তুষারঝড় সতর্কতার আওতায় এবং আরও ১,৯০,০০,০০০ মানুষ রয়েছে শীতকালীন ঝড় সতর্কবার্তায়। আবহাওয়াবিদরা বলছেন, গত প্রায় ১ দশকের মধ্যে এ অঞ্চলের জন্য এটি সবচেয়ে শক্তিশালী ঝড় হতে যাচ্ছে। এদিকে জাতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘন্টায় ২ থেকে ৩ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। কোথাও কোথাও ১ থেকে ২ ফুট পর্যন্ত বরফ জমার আশঙ্কা রয়েছে। তীব্র বাতাস ও উপকূলীয় জলোচ্ছ্বাসের কারণে ভ্রমণ পরিস্থিতি হয়ে উঠতে পারে প্রায় অসম্ভব। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে নিউ ইয়র্ক সিটিতে। ৯ বছর পর প্রথমবারের মতো শহরটিতে জারি করা হয়েছে তুষারঝড় সতর্কতা। মেয়র জোহরান মামদানি পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন। রোববার রাত ৯টা থেকে সোমবার দুপুর পর্যন্ত বন্ধ থাকবে সব সড়ক, সেতু ও মহাসড়ক। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও। শহরে ১৮ থেকে ২৪ ইঞ্চি পর্যন্ত তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এসব পরিস্থিতি বিবেচনায় আমরা রোববার রাত ৯টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত জরুরি অবস্থা ঘোষণা করছি এবং ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর করছি। আমরা নিউ ইয়র্কবাসীকে অপ্রয়োজনীয় ভ্রমণ সম্পূর্ণভাবে এড়িয়ে চলার আহ্বান জানাচ্ছি। অঙ্গরাজ্য জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর ক্যাথি হকুল। সক্রিয় করা হয়েছে জাতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের। উপকূলীয় এলাকায় ঘন্টায় ৬৫ থেকে ৭০ মাইল বেগে ঝড়ো হাওয়ার সতর্কতা দেওয়া হয়েছে। ইতোমধ্যে হাজার হাজার মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন এবং বাতিল করা হয়েছে হাজারো উড়োজাহাজের যাত্রা। আরাফাত ইয়াসার, RTV।